ঈমানের কথা, এটা আস্তে বললে একদমই হবে না। পরকাল যে আছে, কবর যে যেতেই হবে, হিসাব যে দিতেই হবে। ডু ইউ বিলিভ দ্যাট? ডু ইউ বিলিভ দ্যাট? কবরের জীবন যে সত্য, আখিরাত যে সত্য, এটাকে বিশ্বাস হয়? এবার কন্যা হয় 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 হয়। কাফেরদের কিন্তু এটা হয়। That means all the Muslims in this world will believe that there will be a final hour bringing the end to this world's life, and there will be a last day after that. There will be no other day. এমন একটা দিন আমাদের জীবনে আসবে, সেটাই হবে আমাদের জীবনের শেষ দিন। এমন একটা ঘন্টা আমাদের জীবনে আসবে, এটাই হবে আমাদের জীবনের শেষ ঘন্টা। ঠিক কিনা বলে? লাস্ট কথা, এটা বলে আমি পুরো আলোচনার গভীরতায় যেতে চাই। লাস্ট, what is the definition of qiyamah? What is the definition of life of hereafter? পরকালের জীবন আসলে খুবই সংক্ষেপে বলছি, মাথায় রেখে দেন, পুরস্কার পাওয়ার সময় কাজে দিবে এই সংজ্ঞা। পরকালের জীবনটা হচ্ছে সেই দিন, যেই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার সমস্ত মানুষকে দুটি কাতার করে দাঁড় করাবেন, দুটি কাতার। And Allah subhanahu wa ta'ala will ask them about two things. Number one, about their faith. Number two, about their deeds during the life of earth. এক হচ্ছে ঈমান, দুই হচ্ছে আমল। Repeat after me. বলুন সবাই, এক হচ্ছে ঈমান, দুই হচ্ছে বুঝেন না? এক হচ্ছে ঈমান, দুই হচ্ছে এই দুটি বিষয়ে যেটি হবে সেই পরকালের জবাব। এবার সবাই আলোচনার গভীরতায় আসার ট্রাই করেন। সবাই এই যে দুই চোখটা আছে না, for few seconds, আচ্ছা 5 সেকেন্ডের জন্য everyone close your eyes, চোখটা বন্ধ করবেন। আমি আসিফ আজকে 5 বলবো, 5 গুণা যখন শেষ হবে then you have to open your eyes, otherwise চোখ খুলবেন না। আমি বলবো কেন বন্ধ করা হবে? একটা উদ্দেশ্য, of course I have a purpose। আর আমি বিশ্বাস রাখি সাতক্ষীরার মানুষ উপরেও যেমন ভেতরেও তেমন। সাতক্ষীরার মানুষের কথা কাজে একটা মিল আছে, ঠিক কিনা বলো? চোখ কেউ বেইমানি করবেন না, ক্যামেরা আছে, আমার বিশ্বাস রেখে আমিও চোখ বন্ধ করবো, আপনারা চোখ বন্ধ করবো। জাস্ট একটু হৃদয়টাকে এখানে স্থির করা, একদম স্থির রেখে দেন আমি আমার লেকচারের মূল কথা যাওয়া শুরু করছি। Everyone please close your eyes, চোখ বন্ধ করা সবাই, আমি বলছি। আমি 5 গুনছি, দেন 1 2 3 4 5, প্লিজ ওপেন ইউর আইজ, চোখ খুলুন। আমি এখন যা বলবো প্লিজ পে ইউর অ্যাটেনশন, মনোযোগটা পরিপূর্ণরূপে দেন আমার মুরব্বী আব্বাজন, যুবক আমার ডানে যে মায়েরা আছেন, প্লিজ আই নিড ইউর অ্যাটেনশন, মনোযোগ চাই। আমরা এখন বসে আছি তালা যুব সমাজের একটি উদ্যোগী প্রোগ্রাম, ছোট্ট একটা, এটা আখিরাতের তুলনায় অনেক ছোট্ট একটা জায়গা। গতকাল আমরা এখানেই ছিলাম, আজকে এখানে আছি, আগামীকাল এখানেই থাকবো। কিন্তু সকাল হলেই কিন্তু মানুষের কাজে ছুটে, কেউ যায় স্কুলে, কেউ যায় কলেজে, কেউ যায় জমিতে, কেউ যায় দোকানে, কেউ যায় মার্কেটে, কেউ যায় বাজার করতে আদা রসুন কিনতে। ঠিক আছে যুবক ভাই, বলো বলো বলো। তোমাদের এই যে রাস্তাটা আছে সাতক্ষীরার এই যে মেইন রোডটা, ওখান থেকে নেমে আসলে খুবই ক্লোজ, ইনশাআল্লাহ বিশ্ব রোড থেকে মিলি মাত্র 7-8 মিনিট রাস্তা মাত্র জায়গা। কালকে আমি যা বোঝাচ্ছি একটু অনুভব করো, কাল সকাল যখন হয়ে যাবে everyone will go to their own workplace, সবাই সবার জায়গায় ছুটে যাবে। কাল সকালে আপনি যাবেন সাতক্ষীরার মেইন শহরে, ফর অ্যান এক্সাম্পল, জাস্ট উদাহরণ হিসেবে ধরেন, আপনি উঠেছেন সিএনজি কিংবা অটো কিংবা আপনার বাইক অথবা একটা ছোট্ট কার। এটা হচ্ছে তালার ছোট্ট একটা উপজেলার জায়গা, এটা হচ্ছে আপনার এলাকার রাস্তা, এটা হচ্ছে বিশ্ব। যদি বোঝেন তাহলে জবাব দিবেন। বিশ্ব যে গাড়িগুলো যায়, বিশ্ব রোড কিন্তু বাইপাস রোড, এখানে কি গাড়ি স্লো যায় না স্পিডে যায়? এটা বুঝেছেন? আমি আবার বলছি, আমি আস্কিং ইউ এগেইন, স্লো যায় স্পিডে যায়? খুব স্পিডে যায়। খেয়াল করবেন, দেখবেন যে হানিফ বাস, আর একটা কোনো যুবক আমার সঙ্গে একমত সবাই হবা, খুব খেয়াল করবা, বড় বড় ট্রাক কিংবা বাস হানিফ হতে পারে
গ্রামীণ ট্রাভেলস হতে পারে, ট্রেন হতে পারে, যে কোনো বাস হতে পারে। দেখবা আমাদের যাদের বাইক আছে, বাইক, এই বড় বড় ট্রাক এবং বাসগুলো বাইকারদেরকে মানুষের কাতারেই ধরে রাখে। দেখবেন বাইক চালাচ্ছেন আপনি, খুব স্লো যাচ্ছে, আপনাকে এমন ভাবে ডান দিকে চাপাই দিবে, ওর ভাবটা এমন, তুই মরলে মর, না মরলে না মর, তোর কোনো দেখার টাইম নেই আমার, কিনা বলে চলে। এরকম হচ্ছে বাইপাস করে গাড়ি চলে। তো আপনি যখন উঠবেন, আপনি সিএনজিতে আছেন অথবা ইউ আর ড্রাইভিং ইউর কার or you are riding your bike, যাচ্ছেন বাইকে করে। তো এটা হচ্ছে বিশ্ব রোড, এটা হচ্ছে আপনার কালার ছোট্ট রাস্তা, এখান থেকে উঠে আপনি বামে নেবেন, ডান। যখনই আপনি বিশ্ব রোডে উঠবেন, আপনার গাড়ি আছে মেবি 5-এ 10-এ কিংবা 15-তে, কিন্তু পেছন থেকে এক বিশাল বড় ট্রাক এসে আপনাকে এমন জোরে একটা আঘাত দিয়েছে আপনার বাইক কিংবা অটোতে, এক আঘাতে আপনি গাড়ি থেকে উড়ে গিয়ে 70 হাত দূরে গিয়ে পড়েছে। এমন ভাবে পড়েছিল পুরো মাথার এই পুরো গোল সাইডটা, রাস্তার যে শক্ত শক্ত পাথর পিচ এমনি ঠাস করে গেছে, একটা পুরো মাথা ফেটে গেছে, রক্ত বের হচ্ছে, পুরো রাস্তা রক্তাক্ত হয়ে গেছে। সাথীরা সব মানুষ দৌড় দিয়ে আসে, ধরো মারা যাবে যুবকটা, ধরো, উঠাও উঠাও, অ্যাম্বুলেন্সে কল দাও। সবাই আর্জেন্টলি এমার্জেন্সি অ্যাম্বুলেন্স দিয়ে আসছে আপনার কাছে। আপনি টোটালি সেন্সলেস, কোনো জ্ঞান নাই, চুপচাপ একদম অজ্ঞান হয়ে গেছে। সবাই আপনাকে ধরে কোলে মেটে নিয়ে এভরিওয়ান ইজ টেকিং ইউ টু দ্য হসপিটাল, কোনো মতো নিয়ে যাচ্ছে আপনি, আপনি অজ্ঞান হয়ে গেছেন, কোনো জ্ঞান নেই। প্রায় 24 ঘন্টা পরে সাডেনলি জাস্ট ইউ হ্যাভ ওপেন্ড ইউর আইজ, চোখ খুলেছেন, চতুর্পাশে দেখছেন যে আমি কোথায় আছি। দেখছেন যে যে রুমে আপনি আছেন, রুমের দেওয়াল, ছাদ, বেড, বালিশের কভার সব কিছু সাদা, এভরিথিং ইজ লুক লাইক এ হোয়াইট কালার, সব সাদা। ভাবছেন আমি কোথায় আসলাম, আমি ছিলাম আসলে কোথায়? হঠাৎ করে আপনার চোখ পড়েছে গেটের দিকে। দেখছেন গেটে লম্বা করে লেখা আছে যে রুমে আপনি আছেন। মুরব্বী আব্বাজান, যুবকেরা প্লিজ ফোকাস অন দিস স্পিচ, মনোযোগটা বাড়ান। আপনি দেখছেন গেটে লম্বা করে লেখা আছে এই রুমের নাম হচ্ছে ICU, লাইফ সাপোর্ট। আপনি আইসিইউতে আছেন। আইসিইউতে কখন হয় জানেন? যখন একজন মানুষের বাঁচার আর কোনো শঙ্কাই আছে, লাস্ট স্টেজ অফ লাইফ, এন্ডিং অফ লাইফ, জীবনের শেষ মুহূর্তে মানুষকে বাঁচাবার জন্য মানুষ লাইফটা করে রাখে। চোখ খুলে হয়রান হয়ে যান, আসলাম কোথায়? ভাবছেন যৌবন করার কথা, কত জেনা করেছি, প্রেম করেছি, পর্নোগ্রাফি দেখেছি, হারাম রিলেশনশিপ করেছি, সুদ খেয়েছি, ঘুষ খেয়েছি, আব্বা আম্মার সাথে খারাপ ব্যবহার করেছি, আমি আমার জীবনটা কি হয়ে গেল আজকে?